আমি সাজাবো, আমি সাজাবো। আপনার জীবনে মুকেশজি এসেছেন? শুনেছি। রাধাকৃষ্ণের প্রসঙ্গ থাকলেই সেটা ধর্মের গান, এটা কিন্তু শিল্পী মন মনে করতে চায় না। জয়গুরু, নমস্কার। আমি তন্ময়। হোক ফোকের আরেক সন্ধ্যায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। ঠিক উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকসঙ্গীতের যে ধারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, সুতরাং এক সন্ধে থেকে সেই ধারা বয়ে আরেক সন্ধে এলাম। আমাদের সঙ্গে যিনি রয়েছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, আপনাকে আরেকবার আমি স্বাগত জানাচ্ছি নমস্কার আমাদের এই আসরে। আপনাদেরও সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। কীর্তনের পুরনো আখরগুলিতে যেন শব্দ আর সুর আলাদা নয়, তারা একসঙ্গে হয়ে ওঠে ভক্তির শ্বাস প্রশ্বাস। রাধা আর কৃষ্ণ এখানে শুধু দুটি চরিত্র নন, তারা অপেক্ষা, উপেক্ষা, অভিমান, মিলন আর বিরহের চিরন্তন ভাষা। হাজার বছরের বৈষ্ণব ঐতিহ্যের যাপন কীর্তনের প্রতিটি তানে। ভাবলে অবাক লাগে, শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় যে গানের উৎপত্তি, চৈতন্য মহাপ্রভুর হাত ধরে সে গান কখন যেন হয়ে উঠেছে লোকসংস্কৃতির অক্ষয় সম্পদ। হয়তো এই কারণেই কীর্তন শেষ হয়ে যায় এক সময়, কিন্তু থেকে যায় তার অনুরণন। আপনার পছন্দের কোনো একটা গান দিয়ে আজকে সন্ধে শুরু করি। একটা অদ্ভুত সুর দিয়ে আমি শুরু করি এইভাবে যে ভৈরবীর পর্দাগুলো তো আমরা জানি, কিন্তু সেই ভৈরবীর পর্দাগুলোকে ব্যবহার করে অন্য একটা রূপ দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে বাংলায় গৌরী, অথচ ভৈরবী অঙ্গের পুরো পর্দাগুলো সব ভৈরবী। সাধা মাধা নিসা রে নিসা বিধির বিধানে হাম অনাল ভেজাই রে, যদি সে পরাণ বধূ তার দেখা পাই রে, তার দেখা পাই। সখী রে, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে আমি সেই বিধানে আগুন দেব। শোন সখী, যারা আমার গোবিন্দের সঙ্গে আমার বিচ্ছেদ করানোর ব্যবস্থা করছে তাদেরকে আমি অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, দিন দুপুরে যেন তাদের ওড়ে বাড়ে ঘর। যারা কৃষ্ণকে আমার থেকে আলাদা করে দেবে তাদের যেন দিন দুপুরে ঘর বাড়ি পড়ে যায়। দিন দুপুর মানে দুপুর বেলা। ললিতা বিশাখা বলছে, তুই বেঁধে দিচ্ছিস কেন দুপুর বলে? বল যে কোনো সময় পড়লেই হলো। অন্তর্নিহিত তত্ত্ব আছে। এ দুপুর সে দুপুর নয়, এ দুপুর হচ্ছে জীবনের যৌবনকাল। আমাদের জন্ম হলো প্রভাত আর মৃত্যু হচ্ছে সন্ধ্যা। যৌবনকালটা হচ্ছে দুপুর। এই যৌবনকাল যেন কৃষ্ণ বিরহের আগুনে দগ্ধীভূত হয়। বলি প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পড়ে যায়। ওই গোবিন্দ অনুরাগালে দুপুরে যেন ঘর পড়ে যায়। রাতেও নয়, সন্ধ্যায়ও নয়। আরো অভিশাপ দেব,
যারা বৃন্দাবনে থাকবে কিন্তু কৃষ্ণের গুণ গাইবে না, তাদেরকে অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। হ্যাঁ, এ তুই কি বললি সখী? কৃষ্ণ গুণ ছাড়া অন্য গুণ যদি কেউ গায় তাকে সাপে কামড়াবে কেন? মা কাত্যায়নীর গান কেউ গাইতে পারে না? বাবা ভোলানাথ বৈষ্ণবাচার্য তার গান কেউ গাইতে পারে না? নিশ্চয়ই গাইবে, কিন্তু এখানে সাপে কামড়ানো বলতে কোন সাপ? আমি ওই সাধারণ সাপের কথা বলিনি, যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ যেন তারে এসে দংশন করে। কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ তাকে এসে দংশন করে। যে সাপে আমায় দংশন করিলে, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে বনে গো, তোমার মধু তোমার আছে, অন্যে গালি পাড়ো কেন? ভাগ্যবান বোধকর্তা চণ্ডীদাস বলছেন, নগরাধে রাজনন্দিনী, বৃন্দাবনে বসে তুমি যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, ওই অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদতে পারি কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। অভিশাপের একটাও যেন আমার ফলে, তোমার মধু তোমার আছে, অন্যে গালি পাড়ো কেনে, গালি পাড়ো কেনে। কি আশ্চর্য, ভৈরবীর সব পর্দা, অথচ ভৈরবীর সুরের কিন্তু সেইভাবে আমরা রূপটা প্রয়োগ পাচ্ছি নেই, না। হ্যাঁ, রূপ নেই। হ্যাঁ, আচ্ছা, উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে কীর্তনের হ্যাঁ, তো মিল আছে। নিশ্চয়ই তো দেখলাম। কি কি কারণে মিল, তার একটা উদাহরণ আপনি দিলেন হ্যাঁ। আমায় এক্ষুনি। হ্যাঁ। আর এই যে গুরু পরম্পরার শিক্ষা, হ্যাঁ। তো এই শিক্ষায় হ্যাঁ। কীর্তনের যে পরম্পরা, হ্যাঁ। তাতে এই শিক্ষার ঠিক রূপটা কি? এই শিক্ষার রূপ হচ্ছে, আমার গুরু তার গুরুর কাছে যেমনটি পেয়েছে, তার গুরু তার গুরুর কাছে যেমনটি পেয়েছে। যেমন আমার অনেক গুরুর মধ্যে একজন নীলমণি দাস, তিনি যামিনী মুখার্জির কাছে শিখেছেন, তিনি আবার রসিক দাস মশাইয়ের কাছে শিখেছেন। এরকম গুরু পরম্পরায় যে গানগুলি আমাদের কাছে আসছে, সেগুলোই কিন্তু আমরা মূলত আদি কীর্তন বলে মনে করি, যেগুলোকে বড় গান বলি আমরা আর কি। আচ্ছা, হ্যাঁ, যে মনে করুন আপনার থেকে আমি শিখলাম, হ্যাঁ, আপনার থেকে যা শিখলাম তা কোনো কোনো জায়গায় যেটা আমার মনে হচ্ছে আমি একটু বদলে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো এই বদল কি কীর্তনের ক্ষেত্রেও ঘটেছে? নিশ্চয়ই ঘটেছে, কারণ অনেকটাই ঘটেছে। তার কারণ যিনি শিল্পী, যিনি প্রয়োগ করছেন ওই সুরটি, তার যখন মনে হচ্ছে যে এটা যেন একটু একঘেয়ে মনে হলো, আমি একটু এখানে কথা পাল্টাতে পারে না, কারণ কথা তো পদ পাল্টাতে পারবে না, কারণ সেটা তো পদ, সেটা কোনো একজন মহাজনের লেখা পদ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি এক গান বৃন্দাবন বণিক মশাইয়ের কাছে শিখেছিলাম, ওই যে নীলরত্ন কি গানটা, ওরই মধ্যে একটা মানে পরের অংশগুলো, কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো, তাহলে কদম্বের বনে কিয়ে গেল তো, শ্যাম চিকনিয়া গো, মানে আমাকে বৃন্দাবন বণিক মশাই এরকম দেখালেন, কিন্তু সরস্বতী দাস মহাশয়া তিনি এবার বলেন, বাবা এই জায়গাটা এরকম একটু করে দে। দুজন কিন্তু একই গুরুর কাছে শিখেছেন, হরিদাস করের কাছেই দুজনেই শিখেছেন, কিন্তু ইনি বললেন, দেখ এই জায়গাটা একটু কর, ভালো লাগছে। কদম্বের বনে এই যে একটুখানি, এটা কিন্তু বৃন্দাবন বণিক মশাইয়ের কাছে পেলাম না, অথচ সরস্বতী দাসের কাছে পেলাম। তাহলে আমাকে তো দুটো রূপই রাখতে হচ্ছে। নিশ্চয়ই। সেই রকম আর শিল্পী হিসেবে আপনার সে লিবার্টিও আছে, হ্যাঁ, হ্যাঁ, যে মাঝখানে আপনি আপনার ভাব যেভাবে হ্যাঁ, আপনি ব্যক্ত করতে সেই, পারেন। সেই। আচ্ছা, একটা আমায় কথা বলুন, আপনি ইচ্ছে করলে জবাব নাও দিতে পারেন, আচ্ছা, তবে আমার এটা মনে হয় উচ্চাঙ্গ সঙ্গীত যে পৃথিবী ছিল, আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে সময়ের সঙ্গে সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত কিছুটা বদলাবার চেষ্টা করেছে। তার কারণ বিশ্বব্যাপী যে মহান সঙ্গীত আর সমসঙ্গীতই মহান, আগে একটা ধারণা ছিল অন্য কোনো গান বাজনা শোনা যাবে না, অন্য সমস্ত শিল্পী তারা লঘু, উচ্চাঙ্গ সঙ্গীত সর্বশ্রেষ্ঠ। নিশ্চয়ই শ্রেষ্ঠ, কিন্তু সর্বশ্রেষ্ঠ এতে আমায় আপনারা আমার ধৃষ্টতা মাফ করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মনে করি না অন্য কোনো গান বাজনা
লঘু। তার কারণ যে গান বাজনা মানুষের মন জয় করেছে সে গান বাজনাই সর্বশ্রেষ্ঠ গান বাজনা আমি মনে করি। আপনার জীবনে মুকেশজি এসেছেন, শুনেছি, কিশোরজি এসেছেন, শুনেছি, তাদের রফি গান- সাহেব এসেছেন, নিশ্চয়ই শুনেছি। কুমার শানু এসেছেন, হ্যাঁ, লতাজি এসেছেন, হ্যাঁ। আশাজি এসেছেন। শুধু শুনলে তো হবে না, আপনি কি গেয়েছেন? না আমি তাদের গান তাদের মতন করে সেইভাবে গাইতে পারিনি কখনো। না নিজেও গান নি একা? সে একা কখনো কিছু হয়তো গিয়েছি। না জাত যাবে বলে গান নি? না না, যাত যাবে বলে নয়, আসলে কীর্তনটার ভেতরে এতটাই বেশি পরিমাণে আমি একটা প্রাণ পেয়েছি যে এর আশেপাশে যেন কোনোটাকেই সেইভাবে আমি হৃদয়ে গ্রহণ করতে পারিনি। এটা আমার না হৃদয় না গ্রহণ করুন, কানে গ্রহণ করেছেন তো? কানে তো নিশ্চয়ই গ্রহণ করেছি। বাংলা কত ব্যান্ডের কিছু- গান শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুনেছি। আমি আপনার উত্তর শুনে কিছুটা বুঝতে পারলাম বটেই। আপনি একটা এত বড় মহান মিডিয়ামকে নিয়ে চর্চা করেছেন, সারা জীবন আপনার সাধনার মিডিয়াম হচ্ছে কীর্তন। তবে আমার কেমন যেন মনে হয় যে এই যে সব মহান ফর্ম অফ মিউজিক হ্যাঁ হ্যাঁ। তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড না হলে একটা শিল্পী যেন আমি কিছুটা সমকালের বলতে পারি। সঙ্গে রিলেট করতে পারবে না। কোনো কোনো শিল্পীর গান এতটাই আমার কানে প্রবেশ করেছে, যেমন বাড়ে গোলামী খাঁ সাহেবের কিছু ঠুমরি বা ওইগুলো, তারপরে বেগম আক্তারের কিছু গান, সেগুলোকে কিন্তু আমি এতটাই মন দিয়ে শুনেছি যে আমার কীর্তনের মধ্যে কোথাও কোথাও তার প্রয়োগ ঘটিয়েছি। কোনটা বললেন? আক্তারি বাই শোনান একটু। আক্তারি বাই যেমন কোয়েলিয়া গান থামায় এবার তোর কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া। এটা তা আমি ভাবলাম এই এত সুন্দর সুরটাকে আমি কি করে কীর্তনে প্রয়োগ করব। তা ভক্ত রঘুনন্দন বলে একটা লীলা আমি গাই, সেখানে ভক্ত রঘুনন্দন কৃষ্ণকে সাজাচ্ছে, এই সুরটা শুধু নিলাম, কথাগুলো নিজে বসি। আচ্ছা কিরম? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজেতে, আর যে কিছু নাহি চাই আমি সাজাবো অগুরু চন্দনে, সাজাবো আমি সাজাবো, সাজাবো, সাজাবো আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, সাজাবো তোমারে মন সাজেতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো। বাবা অসাধারণ, অসামান্য, ধন্যবাদ। খুব খুব সুন্দর। আমি এটাই বোঝাতে চাইছিলাম, আপনাকে বারে বারে জিজ্ঞেস করছিলাম যে এই যে গান বাজনা এগোচ্ছে, হ্যাঁ, তার এক মানে জায়গায় জ্যান্ত হয়ে রয়েছে, ঠিক। এক জায়গায় আটকায়নি। না, আপনার শিল্প সত্তা এর মধ্যে এইটুকু ইনপুট দিয়ে হ্যাঁ। তার মানে কীর্তনকে এক ধাপ এগিয়ে দিলেন, তাই না? চেষ্টা করি। যে আক্তারি বাই না শুনেছে হ্যাঁ। সে এটা রিলেট করতে পারবে না, হ্যাঁ যে শুনেছে সে লাফিয়ে উঠবে, হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা কীর্তনে হ্যাঁ, কোয়েলিয়া গান থামা এবার, সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অসামান্য ব্যাপার, এই মেলবন্ধনটাও কিন্তু বিরাট দরকার। ধীরে ধীরে আসা দরকার, ভীষণ কারণ দরকার। তা না হলে ওই যে বললেন পুরনো আর নতুনের সঙ্গে একটা মেলবন্ধন তো প্রয়োজন, সেটা এইভাবে করা যায় এবং কীর্তনে তার সুযোগ আছে। আচ্ছা সুমনবাবু, হ্যাঁ, কীর্তন তো এক প্রকার বাংলা গানও বটে, নিশ্চয়ই তাই বাংলা নয়? গান যখন বাংলা গান, বাংলা গান, তার মানে হারমোনিয়াম, তবলা, তানপুরা সঙ্গ ছেড়ে দিয়ে লিড গিটার, বেস গিটার, কিবোর্ড আপনার কাছেও এসেছে, হ্যাঁ। ড্রাম কিট যেন মেলো, হ্যাঁ তাহলে আপনার গানে বেস গিটার, লিড গিটার,
ড্রাম কিট আসতে পারে না? আসতে পারে, আমি সেইভাবে এখনো ব্যবহার করে উঠতে পারিনি, তবে আমি দেখেছি যদি ঠিক ঠিক করে প্রয়োগ করা যায় আমার মনে হয় না কোনো রসভঙ্গ হবে। যেমন আমি একটুখানি দেখাই একটা, বলুন না। যেখানে অন্য একটু মানে হারমোনাইজ যদি কেউ করতে হ্যাঁ, চায় হ্যাঁ। তাহলে সে করতে পারে আর কি। শুনি। वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णशः यासां हरिकथोदितं पुणति भुवनत्रयं বৃন্দাবন। এখানে যদি অন্য কেউ কিছু দেয় সুন্দর হবে। বৃন্দাবন বৃন্দাবন হর হরে নয়ন ভরে, হর হরে নয়ন ভরে, গোপী বল্লভ রাধা মদন মোহন আচ্ছা, এইটা মূলত হিন্দু ভাবসঙ্গীত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বাংলার ভাবসঙ্গীত। কিন্তু এটার একটা ধর্মীয় কনোটেশন আছে। এটা শ্রীকৃষ্ণের কথা বলছে, এটা হিন্দুদের নামগান হ্যাঁ। এবং সাধন ভজন। আপনার কি মনে হয় না যে এইটা যদি আরেকটু ওপেন টু অল হতো, বাহ, তাহলে এই গান বাজনাটা আরো সাধারণের মাঝে পেনিট্রেট করতো? খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনি টেনে এনেছেন। হুম। দেখুন, রাধাকৃষ্ণের প্রসঙ্গ থাকলেই সেটা ধর্মের গান, এটা কিন্তু শিল্পী মন মনে করতে চায় না। যেহেতু বৈষ্ণব পদাবলীকে আশ্রয় করে কীর্তন গান এবং উজ্জ্বল নীলমণি আদি রসগ্রন্থকে আশ্রয় করে কীর্তন গান, সেই জন্য ধর্মের গণ্ডিতে এর একটা জায়গা আছে, কিন্তু এর ভিতরকার যে ভাবনা সেটা কিন্তু ধর্মের গণ্ডির পেরিয়ে অনেকটা বাইরে। অনেকটা বাইরে। হ্যাঁ, যেমন ধরুন যখন মা যশোদা কৃষ্ণকে আদর করছে, আমি কিন্তু মনে করব না কৃষ্ণ ভগবানকে মা যশোদা আদর করছেন, আমি মনে করব একটা ছোট্ট ছেলেকে তার মা আদর করছে। সেটা কিন্তু কোনো ধর্মের গণ্ডিতে থাকলো না, সেটা মানবিকতার একটা গণ্ডিতে প্রবেশ করলো, মানবতার গণ্ডিতে প্রবেশ করলো। এইভাবেই আমরা বাংলার কীর্তনকে কিন্তু দেখেছি যেখানে হাজার খানেক বৈষ্ণব পদ আছে কিন্তু লেখক সবাই মুসলমান। হ্যাঁ, আচ্ছা। এবং এটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাবলিশড একটা বই। বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যে বইটার নাম হচ্ছে যে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জুষা। বাহ বাহ বাহ। এই বইতে আমরা দেখতে পাই হাজার খানেক বৈষ্ণব পদাবলী, রাধাকৃষ্ণ গান, কিন্তু লেখক মুসলমান। কি করে হলো? আমরা যখন এই গানটাকে গান হিসেবে দেখি তখন আর কোনো ধর্মের গণ্ডি থেকে দেখি না। এক লাইন শোনাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। কিবা খেলত রাম সুন্দর শ্যাম মধুর মুরতি মোহন ঠাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি আহা মুরলি গানরি। যিনি খেলছেন তিনি দেখতে মানুষ, কিন্তু তিনি মানুষের ঊর্ধ্বে। তিনি কে জানো? আগম নিগম বেদ সার লীলায় করো তো গোঠ বিহার নাসির মামুদ। এই পদকর্তা নাসির মামুদ, নাসির মামুদ করো তয়াস চরণে শরণ দানরি আহা চরণে আমায় রেখো পায়ে চরণে আমায় রেখো পায়ে চরণে শরণ দানরি।
অসাধারণ। আপনার এই গান শুনতে শুনতে আপনি যেহেতু উস্তাদ বড় গোলাম আলী খান সাহেবের কথা বললেন, হরিওম তৎসৎ, হ্যাঁ উনি যেমনটা গেয়েছেন, ঠিক ঠিক আমার মনে হয় কোনো হিন্দু শিল্পীও বোধহয় ওরমভাবে হরিওম বলতে পারবেন, সেই তো, জপা যেমনভাবে করো। খান সাহেব বলেছেন। জপা করো হরি ওম। আমি যদি আপনার ছাত্র হই, হ্যাঁ, কি কি কারণে আপনি আমায় বলবেন কীর্তনটাই গাওয়া উচিত আমার? এর কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে মহাপ্রভুর এক অসামান্য অবদান হচ্ছে বাংলার কীর্তন। যদি বাঙালি হয়ে আমি কীর্তনের সংস্পর্শে না আসতে পারলাম, আমার যেন বাঙালি জন্মটা পরিপূর্ণ হলো না বলে মনে হয়। কারণ কীর্তন গানে একসঙ্গে মানব প্রেমের কথা থাকে, তার সঙ্গে ঈশ্বর প্রেমের কথা থাকে, এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম রস বিচারের একটা জায়গা থাকে, যেটা অন্য গানে সেইভাবে থাকে বলে আমার মনে হয়নি। সেই জন্য আমার শুধু একার নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথও বলেছেন যে বাংলার কীর্তনে বাঙালির অনন্যতন্ত্র প্রতিভায় আমি গর্ববোধ করি। নবদ্বীপ থেকেই এই গানের প্রচার শুরু? হ্যাঁ, হ্যাঁ, মূলত তাই। মূলত তাই। হ্যাঁ, বাংলার মধ্যে তো নবদ্বীপ ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই তিনটে জেলা মানে পদাবলী সাহিত্যের একটা প্রাণ কেন্দ্র। তো আপনি এই তিনটে জায়গার যে নাম করলেন, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূম, তিন জায়গার তিন পদকর্তার দু লাইন করে গান শোনার নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনাচ্ছি। বর্ধমান জেলার গোবিন্দ দাস। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা अभिनव रास रसिक वर नागर नागरी गणकृत सेवा गोवर्धन धर धरणी सुधाकर मुखरित मोहन वंश कालिय दमन गमन जिति कुंजर कुंजर चितर तिरंग गोविंद दास हृदय मणि मंदिर अभिचल मूर्ति त्रिभंग अभिचल मूर्ति त्रिभंग रे अभिचल मूर्ति त्रिभंग। গোবিন্দ দাস মানে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। আচ্ছা, বীরভূমের চণ্ডীদাস। বধূ তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোমার সপেছি জাতি কুল শিলমান হে তুমি সে আমার প্রাণ। চণ্ডীদাসের অনেক পদ, তার মধ্যে এটা শুনলাম। আচ্ছা, বর্ধমান হলো, বীরভূম হলো, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মধ্যে তো নরোত্তম দাসের শিষ্য পরম্পরা যারা, তারা সবাই মুর্শিদাবাদে থাকতেন। মুর্শিদাবাদে নরহরি চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, এনারা সবাই পদকর্তা। হ্যাঁ, নরহরির মধ্যে আরে অনুক্ষণ হে রে তোহে অনুচিত অনুক্ষণ হে রে দূরে গেয় মুরলি তো আলাপন আলাপন গীত, এই ধরনের গান আছে। কাজী মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এই তিনটে জায়গায় কীর্তনের প্রধান পীঠস্থান। আর রবীন্দ্রনাথের কবিগুরুর যে কথা বললেন, আপনি তো শান্তিনিকেতনেই থাকেন। হ্যাঁ, তো সেখানে আমার ধারণা যে আপনার কারণে সেখানে কীর্তনের অসম্ভব প্রচার এবং প্রসার হয়ে চলেছে। এবং যারা ওখানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনার্স এম এ করে, তারা কীর্তন শেখার সুযোগ পায়। এবার আমাদের যাবার পালা ঘনিয়ে এসেছে, ফলে এমন একটা গান যেটা আপনার প্রাণের গান, আচ্ছা, মনের খিদে মেটায়, এমন একটা গান আপনি আমাদের শোনান। সেই গান দিয়ে আজকের সন্ধে আমরা শেষ করি। আমার বাবার শেখানো জীবনের প্রথম কীর্তনটা দিয়ে আজকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এসো তোমরা দুটি ভাই গৌর নিতাই দ্বিজ
দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো তোমরা দুটি ভাই গৌরনিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে। আমি পুজিব চরণ মনে কিঞ্চন। ওহে গৌরমা ওহে গৌরমা আমি পুজিব চরণ মনে কিঞ্চন। রাখিব হৃদয় মাঝে ওই রাঙা চরণ আমি পূজা করিব। মন তুলসী নয়ন জলে আমার হৃদয় মাঝে বসাইয়ে। মন তুলসী নয়ন জলে হৃদয় মাঝে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে। ওগো আমার আছে হৃদয় যন্ত্র, বাজাও এসে তুমি। অধম সেবক মাগে চরণ দুখানি। বলি একবার এসে দাঁড়াও দেখি, একবার এসে দাঁড়াও দেখি। তোমার ভাই নিতাইকে সঙ্গে করে একবার এসে দাঁড়াও দেখি। তোমার ভাই নিতাইকে সঙ্গে করে আমার হৃদয়